কোরআনকে অপব্যাখ্যা করার পরে, আল্লাহকে নিয়ে বিদ্রূপ করার পরে, আল্লাহর সাথে শিরক করার পরে আমাদের দেশের মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হলো। এক ভাগ বাউলের পক্ষে, আরেক ভাগ বাউলের বিপক্ষে। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি বাউল আবুল সরকার সে যদি আল্লাহকে অপমান করে কথা বলে তার ঈমান নাই। ভালো করে শুনেন, সে যদি শিরক করে তার ঈমান নাই। সে যদি কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে বিকৃত করে, তার ঈমান নাই। তার বক্তব্যকে যারা সমর্থন করবে আল্লাহর কসম তাদেরও ঈমান নাই, তাদেরও ঈমান নাই, তাদেরও ঈমান নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা সূরা নিসার দুটি আয়াত তিলাওয়াত করেছি, 136, 137। 136 নম্বর আয়াতে আল্লাহ ঈমানের কথা বলেছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহর উপরে, তার সমস্ত নবী রাসূলের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে ঈমান আনার কথা বলেছেন। কেউ যদি এর একটাকে অস্বীকার করে সে কাফের, চাই নারী হোক চাই পুরুষ হোক। নারী আর পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। কোন নারী যদি এই কথা মনে করে আখিরাতকে মানে না, তার ঈমান নাই। পুরুষও যদি এটা মনে করে আখিরাত বিশ্বাস করি না, তাহলে তারও ঈমান নাই। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا বলেছেন আল্লাহ। এরা ভ্রষ্টতার অনেক দূরে অবস্থান করছে। ضلالا بعيدا, হেদায়েতের কাছাকাছি নেই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদের ঘরের অবস্থা তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ ওই সমস্ত মুমিনের কথা বলছেন যে ঈমান আনে আবার কাফের হয়ে যায়, আবার ঈমান আনে আবার কাফের হয়ে যায়। এক পর্যায়ে সে কুফরকে বাড়িয়ে দেয়। এখন কুফরকে আর তার কাছে কুফর মনে হয় না, কুফরিকে তার কুফরি মনে হয় না। ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো তার কাছে আর সাংঘর্ষিক লাগে না। সে মনে করে যা করছে ইসলামের বিরুদ্ধে তাই বৈধ, তাই ঠিক। এখনকার জেনারেশনের কথা বলছি। আমানু সুম্মা কাফারু, সকালে মুমিন দুপুরে কাফের হয়ে যাচ্ছে, দুপুরে মুমিন সন্ধ্যায় কাফের হয়ে যাচ্ছে। অর্থের প্রলোভনে, ক্ষমতার প্রলোভনে, ভালো থাকার আশায় লোভে পড়ে মানুষের সাথে প্রতারণার শিকার হয়ে এক প্যাকেট ভ্যানসন সিগারেট পেয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই কথা বললাম আমি দুটি উদাহরণ দিই যে মানুষ কি করে কুফরকে কন্টিনিউ করছে, অথচ মুমিনের তো উচিত ছিল ঈমানকে কন্টিনিউ করা, ঈমানকে কন্টিনিউ করা। আমি আমার মসজিদে এই জুমায় বলেছি, 90% মুসলমানের দেশে সংখ্যাধিক্যের ভিত্তিতে তো ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মুনাফিকের কারণে আজ ইসলাম অবহেলিত আমাদের কাছে। কারণ সুম্মা ইজদাদু কুফরা, আমরা কুফরকে বাড়িয়ে দিয়েছি, কুফরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঈমানকে দূরে ঠেলে দিচ্ছি। চাই নারী হোক চাই পুরুষ হোক, সবার ব্যাপারে আমার একই বক্তব্য। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কয়েকদিন আগে আপনারা জেনে থাকবেন, আমাদের দেশে এক বাউল শিল্পী তিনি আল্লাহকে ব্যঙ্গ করে কথা বলেছেন, আল্লাহকে বিদ্রূপ করে কথা বলেছেন, উপহাস করে কথা বলেছেন। তার কথা এখনো সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আপনারা ঢুকলে পাবেন।
তিনি তার এক বক্তব্যে বলছেন আল্লাহর নাকি গোয়া মাথা নাই। আল্লাহর শানে কত বেয়াদবি, কত বাজে শব্দ প্রয়োগ। তার একই বক্তব্যে তিনি আরেক অংশে বলেছেন 200-400 আল্লাহ হইলে নাকি অসুবিধা ছিল না। এটা তো সরাসরি শিরক। আগেরটা হলো আল্লাহকে বিদ্রুপ করা, ঠাট্টা করা, উপহাস করা, ব্যঙ্গ করা। দ্বিতীয়ত তিনি বলেছেন 200-400 আল্লাহ হলেও নাকি সমস্যা নাই। তিনি এটা বোঝাচ্ছেন যে পীর সাহেবদের যেমন অনেক মুরিদ থাকে, এতে পীরের মর্যাদা কমে না। আল্লাহ আরো 200-400 জন হলে নাকি আল্লাহর মর্যাদা কমতো না। উদাহরণ দিয়েছে। সে তার আরেক বক্তব্যে বলেছে যে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি মানে নাকি আল্লাহ নাকি নাচতে বলছেন, নাচতে বলছেন, সুস্পষ্ট ভাবে বলছেন, সুস্পষ্ট ভাবে বলেছে। এটা কোরআনের অপব্যাখ্যা, কোরআনকে বিকৃত করা, কোরআনের অর্থকে বিকৃত করা। তাহলে একদিকে আল্লাহকে নিয়ে বিদ্রুপ করেছে, আবার আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে, আবার আরেক জায়গায় কোরআনকে বিকৃত করেছে। এই সমস্ত বিদ্রুপাত্মক আচরণ, কথাবার্তার পরেও আমাদের দেশের যুব সমাজ মুসলমানের দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ বাউলের পক্ষ অবলম্বন করেছে, আরেক ভাগ বাউলের বিপক্ষ অবলম্বন করেছে। এটা সুস্পষ্ট, আমরা সবাই জানি। ভাইরা আমার বক্তব্যটা কোন জায়গায় এটা আমি ক্লিয়ার করি। সুম্মাজদাদু কুফরা। বিগত 16 বছর যেখানেই তাফসিরে গিয়েছি, কানে কানে এসে বলতো হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন না। তাহলে কি কোরআনে রাজনীতি নাই? আপনি করছেন কি না করছেন এটা আরেক বিষয়। তাহলে কি কোরআনে সব আছে, শুধু রাজনীতিটা নাই? তাহলে কোরআন তো পরিপূর্ণ হলো না, কমপ্লিট কোড অফ লাইফ যে আমরা বলি, তাহলে তো এটা হলো না। সব আছে দেখে কমপ্লিট কোড অফ লাইফ। ভাইরা আমার, এই যে আপনার আমার ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে অবস্থান করা, সুম্মাজদাদু কুফরা, কুফরকে বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এটা এখন আপনাকে আমাকে দেখতে হবে আমাদের সমাজ কোথায় গিয়েছে। আমাদের বাবারা নামাজি, হাজি সাহেব, ছেলে কাফের হয়ে গেছে। মা নামাজি, ছেলে নাস্তিক হয়ে গেছে, ছেলে মুরতাদ হয়ে গেছে। কিছুদিন আগে এক ভাই বলছিলেন খুব ইসলামিক মাইন্ডের ফ্যামিলি, ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন কানাডাতে, ওখান থেকে এসে সে আল্লাহকেই বিশ্বাস করে না। পাঠিয়েছিলেন এডুকেটেড করার জন্য, হয়ে গেছে নাস্তিক, আল্লাহতে বিশ্বাসই করে না। সুম্মাজদাদু কুফরা, সুম্মাজদাদু কুফরা। মুমিন কুফরকে কন্টিনিউ করছে, কুফরকে বাড়িয়ে দিয়েছে। আগে কুফর করতো, আবার তওবা করে ঈমান আনতো, আবার কুফর করতো, আবার ঈমান আনতো, কিন্তু এখন এমন অবস্থা সে কুফরের উপর অবিচল, কুফরকে কন্টিনিউ করছে। কোরআনকে অপব্যাখ্যা করার পরে, আল্লাহকে নিয়ে বিদ্রুপ করার পরে, আল্লাহর সাথে শিরক করার পরে আমাদের দেশের মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হলো। এক ভাগ বাউলের পক্ষে, আরেক ভাগ বাউলের বিপক্ষে। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি বাউল আবুল সরকার, সে যদি আল্লাহকে অপমান করে কথা বলে তার ঈমান নাই। ভালো করে শুনেন, সে যদি শিরক করে তার ঈমান নাই। সে যদি কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে বিকৃত করে, তার ঈমান নাই। তার বক্তব্যকে যারা সমর্থন করবে, আল্লাহর কসম তাদেরও ঈমান নাই, তাদেরও ঈমান নাই, তাদেরও ঈমান নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আল্লাহ নবীজির অপমানকারীরা, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সুম্মাজদাদু কুফরা, কুফরকে বাড়িয়ে দেয়া। আপনারা এই বক্তব্যের পর দুই ভাগে বিভক্ত মানুষকে দেখেছেন কিনা জানি না, তবে এটাও দেখেছেন নাম করা বাউল শিল্পী, এই দেশের এক বোন, তিনিও এর প্রতিবাদ করেছেন।
আমি নাম বলছি না, কারণ আমি তার প্রচার প্রসারের জন্য এখানে আসিনি। শিল্পী নারী, সারা দেশে গান করে বেড়ান। তিনিও ভিডিও বার্তায় দিয়েছেন এবং অনেক শিল্পীরা ভিডিও বার্তা দিয়েছেন যে আপনি গান করেন, এটা আরেক চ্যাপ্টার, কিন্তু আপনার এই অধিকার কে দিল আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলার? এটা তো মেনে নেওয়া হবে না। আমার ভাইরা, স্বাধীনতার 54 বছরে এদেশে বাউলরা গান করেছে, কেউ তাদের গায়ে হাত তুলে নাই, কেউ তাদেরকে মারে নাই। ভালো করে বুঝতে হবে, যদি আমার আল্লাহকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, এটা মুসলমানেরা সহ্য করবে না। কারণ হলো আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, সূরা আনফাল 13 নম্বর আয়াত, ওমান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনে কারীমে সূরা তাওবাতে 63 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম, ফাআন্না লাহু নার জাহান্নাম। কোরআনে কারীম সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে কারীম সূরা বাকারা 217 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, ফায়ামুত ওয়া হুয়া কাফির। এই বিশ্বাসের উপরে, আল্লাহ দ্রোহিতার উপরে, আল্লাহর সাথে ব্যঙ্গ করে, আল্লাহর সাথে শিরক করে, এই বিশ্বাসের এই আকীদার উপর যারা মরবে তারা কাফের হয়ে মারা যাবে।